হে বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আজকে আমরা টেন্স নিয়ে কথা বলবো, যদিও আমরা জানি যে টেন্সের স্ট্রাকচারগুলো আমাদের মনেই থাকতে চায় না। চলেন আজকে আমরা টেন্স শিখবো, কিন্তু কোনো ধরনের গ্রামারের সাহায্য নিব না। কিভাবে জানেন যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এইরকম হয় যে সাবজেক্ট মূল ভার্ব থাকে, ভার্বের সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যুক্ত হয় এবং এক্সটেনশন থাকে। তো এইটাকে যদি আমরা এইভাবে মনে না রেখে এইভাবে মনে রাখি যে আই ইট, হি ইটস, দে ইট, এইভাবে করে নিয়ে আমরা মনে রাখার চেষ্টা করব। চলুন শুরু করছি। আপনাদেরকে আমি একটা করে দেব এবং তারপরে আপনারা আমাকে একটা করে দিবেন, তাহলে মূলত শিক্ষাটা একেবারে অ্যাকুরেট হবে। চলুন আমরা শুরু করছি। আমাদের কাজ হচ্ছে এই অংশে যারা থাকবে তাদেরকে মুখস্থ করা। কিভাবে মুখস্থ করবেন? আই গো, আই এম গোয়িং, আই হ্যাভ গান, আই হ্যাভ বিন গোয়িং, আই ওয়েন্ট, আই ওয়াজ গোয়িং, আই হ্যাড গান, আই হ্যাড বিন গোয়িং, আই উইল গো, আই উইল বি গোয়িং, আই উইল হ্যাভ গান, আই উইল হ্যাভ বিন গোয়িং। এই 12টা আপনাকে যে কোনো ভাবে হোক মুখস্থ করতে হবে। মুখস্থ করতে পারলে, ধরেন আপনাকে কেউ যদি বলে যে পাস্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার কি, তখন আপনার মনে পড়ে যাবে যে পাস্ট ইনডিফিনাইট তার মানে কি আই ওয়েন্ট অর্থাৎ সাবজেক্ট প্লাস গো ওয়েন্ট ভার্বের 2 নাম্বার রূপ প্লাস এক্সটেনশন। আপনি ইজিলি ধরতে পারবেন। ঠিক আছে? যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে বসে যে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, চলেন ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আই উইল হ্যাভ গান। তার মানে আপনি দেখছেন যে সাবজেক্ট থাকছে, এই যে উইল হ্যাভ থাকবে, উইল হ্যাভ প্লাস V3, বাস হয়ে গেল। আপনাকে মনে রাখার দরকার নাই যে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস V3, এরকম মনে রাখার আসলেই দরকার নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? এটা নির্দিষ্টভাবে ফলো করতে হবে। চলেন আমরা আরো একবার দেখব। তাহলে কিভাবে পড়বেন? মনে করেন আই গো, আমি যাই, আই এম গোয়িং, আমি যাচ্ছি, আই হ্যাভ গান, আমি গিয়েছি, আই হ্যাভ বিন গোয়িং, আমি যাচ্ছি ধারাবাহিকভাবে বা কিছু সময় ধরে, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম, আই হ্যাভ গান, আমি গিয়েছিলাম কোনো সময়ের আগে। যেমন ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, 2টা ঘটনা ঘটবে, যেই ঘটনাটা আগে ঘটবে সেই ঘটনাটা পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে? ওকে। আই হ্যাড বিন গোয়িং, আমি যাচ্ছিলাম কিছু সময় ধরে। ওকে। আই উইল গো, আমি যাব, আই উইল বি গোয়িং, আমি যেতে থাকবো, আই হ্যাভ গান, আমি গিয়ে থাকবো, আই উইল হ্যাভ বিন গোয়িং, আমি যাচ্ছি বা সেই সময় যেতে থাকবো, চলমান ভাবে থাকবে কিছু একটা কাজ। আমি 10 মিনিট যাবত যেতে থাকবো, এরকম একটা বলা সভা। তাহলে আপনাদের কাজ হচ্ছে এটাকে একটানা মুখস্থ করা। ওকে। এরই সাথে সাথে চলেন আমরা আর একটা দেখে আসি। আমি আরেকটা দেখবো, দেখি আমরা ধরতে পারি কিনা। ওকে। চলেন এবার আমরা ভার্ব নিয়েছি ইট এবং সাবজেক্ট হিসাবে নিয়েছি দে। এটা তাহলে কিভাবে পড়বো? দে ইট, দে আর ইটিং, দে হ্যাভ ইটেন, দে হ্যাভ বিন ইটিং, দে এট, দে ওয়ার ইটিং, দে হ্যাড ইটেন, দে হ্যাড বিন ইটিং, দে উইল ইট, দে উইল বি ইটিং, দে উইল হ্যাভ ইটেন, দে উইল হ্যাভ বিন ইটিং। আপনাকে বারবার পড়তে হবে এবং মুখস্থ করতে হবে, কোনো সমস্যা নাই। জাস্ট এখানে কোনো ধরনের গ্রামারের দরকার নাই। আপনি 12টা ফরম্যাট মুখস্থ করে ফেলবেন, ঝামেলা শেষ। এর সাথে সাথে যদি সম্ভব হয় বাংলা টাকাও নিয়ে নেবেন, যে দে ইট তারা খায়, তারা খাচ্ছে, তারা খেয়েছে, তারা খাচ্ছে কিছু সময় ধরে, তারা খেয়েছিল, তারা খাচ্ছিল, তারা খেয়েছিল কোনো সময়ের আগে, তারা খাচ্ছিল কিছু সময় ধরে, তারা খাবে, তারা খেতে থাকবে, তারা খেয়ে থাকবে, তারা খেতে থাকবে কিছু সময় ধরে। ওকে। মেন ফোকাসটা দিবেন আপনি এই ইংরেজির উপরে। আপনার মেন ফোকাসটা থাকবে কোথায় বলেন? ইংরেজির উপরে। এইটাকে আপনাকে মুখস্থ করতে হবে। আপনি দে এর জায়গাতে এবার হি বসান, হি ইটস, হি ইজ ইটিং, হি হ্যাজ ইটেন, হি হ্যাজ বিন ইটিং। আপনার মতো করে আপনি বানান। বানাইলে দেখবেন আপনি খুব সুন্দরভাবে ইংরেজিতে টেন্সটা ধরে ফেলতে পেরেছেন। আমি আপনাদের জন্য বাড়ির কাজ দেব। বাড়ির কাজ হিসেবে আমি আপনাদেরকে একটা ভার্ব দিচ্ছি। এই ধরেন ভার্ব হচ্ছে সি। কি দিলাম? ভার্ব সি। সাবজেক্ট হিসেবে আমি দিচ্ছি হি। এই হি আর সি নিয়ে আপনি 12টা ফরম্যাট কমেন্ট বক্সে করে দেখাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি আপনারা খুব সহজে এই টেন্সটা ধরতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। গ্রিনফিল্ড ইংলিশ থেকে আসসালামু আলাইকুম।